এমন 5টি টিপস শেয়ার করব যা আপনার ফেসবুক পেজকে দ্রুত র্যাঙ্ক করতে এবং আপনার ভিডিওগুলোকে দ্রুত ভাইরাল করতে সাহায্য করবে। এটা হবে আপনার মনিটাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তো চলুন দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, টেকশনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজ দেখিয়ে দিব আপনার ফেসবুক পেজ কিভাবে দ্রুত র্যাঙ্ক করাবেন এবং আপনার ফলোয়ার্স কীভাবে বাড়াবেন অ্যান্ড আপনার ভিডিওগুলোতে কীভাবে ওয়াচ নিয়ে আসবেন এবং আপনার ফলোয়ারগুলো কীভাবে ড্রপ করবে না, ধরে রাখবেন। অর্থাৎ আপনার ভিডিওগুলো আপনার অডিয়েন্সের কাছে কীভাবে পছন্দনীয় হবে, এই বিষয়েই সেরা 5টি টিপস আজকে শেয়ার করব। তো চলুন শুরু করি। আমাদের টিপসের 1 নম্বরে রয়েছে বা প্রথম পজিশনে রয়েছে নাম। আপনার পেজের জন্য অবশ্যই একটি ইউনিক নেম সিলেক্ট করতে হবে। একটি ইউনিক নেমই পারে তার অডিয়েন্সকে ধরে রাখতে। অর্থাৎ আপনার অডিয়েন্স যদি আপনার পেজের নাম পছন্দ করে তাহলে কিন্তু তারা আপনার পেজকে কখনো আনফলো করবে না, এবং যে নতুন ইউজার আছে ফেসবুকে তারা কিন্তু আপনার ফেসবুকের পেজের যে নাম রয়েছে সেটি দেখে আপনাকে ফলো দিতে পারে। তো আরও অনেক বিষয় রয়েছে, বাকি 4টি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার ফেসবুক পেজ র্যাঙ্ক করবে, ভিডিওগুলো দ্রুত গ্রো করবে। তো প্রথম ধাপই হচ্ছে ইউনিক নেম। অবশ্যই আপনি ইউনিক নেম সিলেক্ট করবেন। কিভাবে একটি ভালো নাম দিতে পারেন তার অন্যতম টিপস হচ্ছে আপনি কিন্তু গুগলে অথবা চ্যাটজিপিটিকে আস্ক করতে পারেন যে আপনার একটি ইউনিক পেজের নাম কি দিতে পারেন। আপনি যদি একজন ব্লগার হন তাহলে ব্লগিং রিলেটেড একটি নাম দিবেন। যদি আপনি ফুড ব্লগার হন তাহলে সেইভাবে দিবেন। যদি আপনি কোনো টেক রিলেটেড ভিডিও আপনার পেজে আপলোড করেন তাহলে অবশ্যই সেরকম নাম সিলেক্ট করবেন। যেমন ধরুন, আপনি যদি একজন ট্রাভেল ব্লগার হন তাহলে আপনি কি করতে পারেন, আপনি দেখা যাচ্ছে আপনার নাম রাসেল, আপনি একটি ইউনিক নেম হিসেবে দিতে পারেন রাসেলস ইউনিক ব্লগ। ঠিক আছে, এটা কিন্তু সুন্দর একটি প্রফেশনাল লাগে এই নামটা। তারপরে আপনি যাই হোক গুগলে সার্চ করতে পারেন, নিজের মেধা খাটিয়ে দিতে পারেন, পাশাপাশি চ্যাটজিপিটি রয়েছে তার থেকে হেল্প নিতে পারেন। তো এই ছিল 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস রয়েছে আমাদের, এটিও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার পেজ সেট আপ। আপনি যখন একটি ইউনিক নেম দিয়ে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করবেন তারপর কিন্তু আপনার পেজ সেট আপ দিতে হবে। যদি সম্পূর্ণ পরিপূর্ণ সেট আপ ভালো হয় তাহলে আপনার পেজটি দ্রুত র্যাঙ্ক করার চান্স রয়েছে। তো আপনার পেজ সেট আপ করার জন্য অবশ্যই আপনি আপনার পেজে ইমেল অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন। তারপর যে ক্যাটাগরি রয়েছে সেগুলো সিলেক্ট করতে পারেন। সুন্দর মতো সব সেটিংগুলো দেখবেন আপনাকে পেজে অটোমেটিক কিছু সেটিং দেখাবে পেজ ক্রিয়েট করার পর, সেগুলো অবশ্যই মেনটেন করতে হবে। আর এই রিলেটেড বা ফেসবুক পেজ সেট আপ রিলেটেড ফুল ভিডিও পরবর্তীতে নিয়ে আসব। 3 নম্বরে রয়েছে আমাদের ক্যাটাগরি। আপনার পেজে যখন একটি ইউনিক নেম দিবেন এবং আপনার পেজ সেট আপ করবেন তারপর পরেই অবশ্যই আপনাকে একটি সুন্দর ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে পারেন। তো আপনি একটি ফেসবুক পেজ যখন ক্রিয়েট করলেন তার যে কোনো দিন, তারপরে 1 দিন 2 দিন 5 দিন পরেও কিন্তু আপনি আপনার আইডিয়া মতো আপনার যেই রিলেটেড ভিডিও তৈরি করতে ভালো লাগে সেই রিলেটেড ভিডিওর জন্য ক্যাটাগরি সিলেক্ট করবেন। অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন, এডুকেশন, ব্লগিং, তারপর সিনেমা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আসে। এই ক্যাটাগরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাটাগরি দিলে ফেসবুক যেই রোবট রয়েছে সেটি কিন্তু অটোমেটিক আপনার ক্যাটাগরি ডিটেক্ট করে সেই অনুযায়ী আপনাকে অডিয়েন্স দিবে। তো ক্যাটাগরি কিন্তু পেজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 4 নম্বরের মধ্যে রয়েছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। অবশ্যই আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং একই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। যেমন আপনি আজকে একটি ব্লগ ভিডিও করলেন, ট্রাভেল ব্লগ, সেটি দেখা যাচ্ছে চট্টগ্রামে গেলেন, আপনি সেখানে চট্টগ্রামের নানা যে পরিবেশ রয়েছে বা চট্টগ্রামের বিভিন্ন পরিস্থিতি সেগুলো তুলে ধরলেন, চট্টগ্রাম কেমন এগুলা তুলে ধরলেন এবং এগুলা কিন্তু আপনাকে এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, তো আপনি এই চট্টগ্রামের ভিডিওটি করার পর দ্বিতীয় দিন কিন্তু অবশ্যই
সেই চট্টগ্রামের আরেকটি বিষয় তুলে ধরবেন। প্রথম দিন যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় দিন চেষ্টা করবেন ওই তালে মিলিয়ে, ওই সাথে মিলিয়ে আরেকটি ভিডিও তৈরি করার। তাহলে দেখবেন আপনার অডিয়েন্সরা ধৈর্য ধরে থাকবে যে আপনি দ্বিতীয় পর্বে কী আনতেছেন। এবং প্রতিটা ভিডিওর শেষে কিন্তু আপনি বলে দিতে পারেন যে বাকি অংশ দ্বিতীয় পর্বে দেখাবেন। তাহলে কিন্তু আপনার অডিয়েন্স ড্রপ করার সম্ভাবনা নেই। তো হচ্ছে আপনার ভিডিওতে নিয়মিত রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং হচ্ছে আপনাকে একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে এবং আপনার উপস্থাপনা যেন অবশ্যই সুন্দর হয়। 5 নম্বর বা লাস্ট যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে ধৈর্য সহকারে অবশ্যই